তো আদর্শ গ্যাসের হচ্ছে আজকে লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। আর আর্দ্রতা মেঝে থেকে যত টাইপের ম্যাথ পসিবল তো সবগুলো হচ্ছে আমরা দেখবো এখানে। বাট এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখান থেকে কিন্তু একটা তোমার কোশ্চেন থাকবে এইচএসসি পরীক্ষায় বলো বা এডমিশনে থাকে একটা কোশ্চেন। তো সকল টাইপের হুম, ম্যাথ হচ্ছে আমরা দেখবো। তো চলো প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করি। তো কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? গত ক্লাসে যেটা পড়াছিলাম আর্দ্রতা হুম, মেঝের কনসেপ্টটা, ওটা তো ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। ক্লিয়ার আছে। আচ্ছা, তো দেখো এটার মধ্যে কি বলা হয়েছে যে কোনো একদিন বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। তার মানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। যদি হুম, তাপমাত্রা নেমে 10 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? তাহলে দেখো আমরা কিন্তু জানি যে টেম্পারেচার যদি কমে যায় তাহলে কিন্তু জলীয় বাষ্প হুম, কিন্তু ঘনীভূত হয়ে যায়। তো আমাকে বলছে যে কত ঠিক আছে। অংশ ঘনীভূত হবে। হ্যাঁ, কত অংশ। আচ্ছা, এখানে হুম, অ্যাকচুয়ালি আমার কি জানতে চাইছে? একটা পার্সেন্টেজ জানতে চাইছে, যে কতটুকু ভর ঘনীভূত হয়ে যাবে, একটা পার্সেন্টেজের একটা ভ্যালু জানতে চাইছে এখানে। হুম, আচ্ছা। তো এবার দেখো আরো এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে কি, যে 25 ডিগ্রি এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপগুলো দেওয়া আছে। তাহলে খেয়াল করো এখানে হুম, তোমার দুইটা টেম্পারেচার কথা বলা হয়েছে। তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা, যে এখানে দুইটা টেম্পারেচার হুম, আছে, তো ওই দুইটা টেম্পারেচারকে আমি দুইটা আলাদা বক্স করে দিব। মানে দুই ভাবে চিন্তা করবো আর কি, যে প্রথমে আমি 25 ডিগ্রির জন্য একবার চিন্তা করবো, আরেকবার হচ্ছে 10 ডিগ্রির জন্য হুম, চিন্তা করবো। তাহলে খেয়াল করো 25 ডিগ্রির জন্য আমার হুম, আপেক্ষিক আর্দ্রতা 50% দেওয়া আছে, এবং 25 ডিগ্রির জন্য হুম, আমার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ যেটা, সেটা কিন্তু আমার দেওয়া আছে এখানে। হুম, তাহলে আমরা লিখে ফেলি ঠিক এখানে আছে, কি কি দেওয়া আছে। ধরো এই 25 ডিগ্রির জন্য ধরো এটা হচ্ছে ক্যাপিটাল এফ, আর 25 ডিগ্রির জন্য হুম, আপেক্ষিক আর্দ্রতা ধরো হচ্ছে 50%। আচ্ছা, তো এই 25 ডিগ্রির জন্য ঠিক আছে। আমি বলা হচ্ছে আমার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা হচ্ছে ক্যাপিটাল এফ, আর আমার অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ হচ্ছে স্মল এফ। 10 ডিগ্রির আচ্ছা। মধ্যে এবার আসি, যে 10 ডিগ্রির জন্য ধরো এটাকে বলা হচ্ছে আমি এফ প্রাইম, ক্যাপিটাল এফ প্রাইম, আর এটা বলা হচ্ছে আমি স্মল এফ প্রাইম। হুম, তাহলে আমার এই আচ্ছা, ক্যাপিটাল এফ প্রাইমটাও কিন্তু দিয়ে দিছে এখানে। তো আমাকে এখন বের আচ্ছা। করা লাগবে আসলে কি, বের করা লাগবে হচ্ছে আমি প্রথমে বের করবো এটা যে 25 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচারটা ছিল তখন আমার বায়ুতে কতটুকু জলীয় বাষ্প ছিল, মানে পরিমাণটা আমি বের করব। আবার 10 ডিগ্রি হুম, যখন হয়েছে তখন বায়ুতে জলীয় বাষ্পের আমি পরিমাণটা হিসাব করব। এখন জলীয় বাষ্পের পরিমাণের মধ্যে যতটুকু পার্থক্য আসবে ওইটাই আসলে কি হয়েছে, আমার ঘনীভূত হয়ে গেছে। কনসেপ্ট তো বুঝা আচ্ছা। গেছে? বুঝতে পারছি। ওকে, তো ধরো 25 ডিগ্রির জন্য যে জলীয় বাষ্পের যে ভর তাকে ধরো আমি বলা হচ্ছে এম, স্মল এম। আর হুম, কত 10 ডিগ্রির জন্য জলীয় বাষ্পের যে ভর তাকে ধরো আমি বলা হচ্ছে এম প্রাইম বললাম। ওকে, তো আমার এখন কাজ কি হ্যাঁ, এই এম এর ভ্যালুটা ক্যালকুলেট করা। তার জন্য দেখো মানে আমি দুই ধরো ক্ষেত্রে প্রথমে এম এর প্রাইম একই না? মানে দুই ক্ষেত্রে এম একই হওয়ার কথা না? না একই হবে না, কারণ দেখো ওই যে টেম্পারেচার কিন্তু 10 ডিগ্রি কমে গেছে। তো 10 ডিগ্রি যদি কমে যায়, আচ্ছা এখানে এম এর আসল হুম, পরিচয়টা কি ছিল, যে বায়ুতে আমার কতটুকু জলীয় বাষ্প বিদ্যমান আছে। তো এখন যদি হুম, ঘনীভূত হয়ে যায় তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু ওই হুম। যে বৃষ্টি আকারে কিন্তু পড়ে যাবে নিচের দিকে আর কি। ও বুঝতেছো? আচ্ছা, 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 ওই সিস্টেমে পড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমার এই এম এর ভ্যালু কিন্তু এম প্রাইম থেকে বড় হবে, এটা কি আমাদের প্রাথমিক এজাম্পশন। তো এবার তোরা আমাকে আমার এখন ভ্যালুগুলো বের করা লাগবে যে এম কত আর এম প্রাইমটা কত। তো আমরা ধরো প্রথমে আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য ক্যালকুলেটটা করি। তো 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি তাহলে ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, যে আমার হুম, রিলেটিভ তাহলে হিউমিডিটি ইকুয়াল ছোট স্মল হাতের এফ এফ বা বাই বড় হাতের। ক্যাপিটাল এফ। হ্যাঁ, ইন্টু হচ্ছে 100% এখানে রাখতে পারবো আর হুম, কি। আচ্ছা, তো এখন এই আর এর ভ্যালু আমাকে দিয়ে দিছে কত, যে 0.5 ইকুয়াল, হুম, এখানে থাকলো স্মল এফ, আর ক্যাপিটাল এফটা কত দেওয়া আছে, যে 23.52, তেইশ হুম, দশমিক ফাইভ টু আচ্ছা, তো এখান থেকে স্মল এফ এর ভ্যালুটা বের করো তো। 23.52 রে তুমি হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়? 0.5 ইন্টু তাহলে আসে হচ্ছে 11.76। 7.76, এটা কি হবে মিলিমিটার হুম, এইচজি, এত হুম, চাপ। আচ্ছা, তো এবার খেয়াল করো যে আমরা কিন্তু গত ক্লাসে পড়ে আসছি যে জলীয় বাষ্পের ভর জলীয় বাষ্পের তাপের সাথে কিন্তু একদম সরাসরি সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি এই এম ইকুয়াল হুম, তাহলে কি বলতে পারবো, মানে আমি বলতে পারবো কিন্তু যে এম প্রপোর্শনাল হচ্ছে এফ, এম প্রপোর্শনাল হচ্ছে স্মল এফ। তাহলে এখান থেকে আমি এম ইকুয়াল একটা কনস্ট্যান্ট রাখলাম, ধরো কি হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, আর এটার সাথে আমার গুণ হুম, আকারে থাকলো কত, এই যে 11.76, এই জিনিসটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি এম এর ভ্যালুটা। আচ্ছা, এবার আমরা আচ্ছা, আসি ইয়ার জন্য কত 10 ডিগ্রি সেলসিয়াসের হিসাবে, 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো দেখো 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমার এফ প্রাইম কিন্তু জানি, বাট আমি কি আর প্রাইমের হিসাব কি হুম। জানি, যে আর প্রাইমটা কত বা না, আর দশ ডিগ্রি প্রাইমটা কত জানি সেলসিয়াসের না। জন্য আপেক্ষিক আর্দ্রতা কত এটা জানি না। না কিন্তু। তো এই টাইপের ম্যাথের হুম, জন্য, এই যে এই টাইপের ম্যাথ কিন্তু তুমি দেখলেই বুঝবা যে কোশ্চেনটা হবে কি, কত অংশ ঘনীভূত হবে, সেটা পার্সেন্টেজ হিসাব বাইর করতে বলছেন। এই টাইপের ম্যাথের জন্য হুম, যেখানে হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তুমি 100% ধরে নিবা। হ্যাঁ, এটার কি নিয়ম আর কি, ও যে এই টাইপের ম্যাথ আছে কিন্তু একটা, হ্যাঁ এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসলে সরাসরি এই কোশ্চেনটাই থাকে। তো 10 ডিগ্রির আচ্ছা, জন্য আচ্ছা, যেহেতু আমার রিলেটিভ হিউমিডিটি দেওয়া নাই, সেক্ষেত্রে আমি 100% ধরে নিবো আর কি। তাহলে খেয়াল করো যে এটার ক্ষেত্রে আমি যদি 100% ধরে নিই তাহলে কি আমার এফ প্রাইমের যে ভ্যালু, মানে স্মল এফ প্রাইমের ভ্যালু ক্যাপিটাল এফ প্রাইমের ভ্যালুটা ইকুয়াল হবে অবশ্যই, তাহলে সেটা কত হবে নাইন পয়েন্ট হুম, টু টু এত মিলিমিটার হচ্ছে ওকে, এইচজি। তো এখান থেকে তুমি স্মল এম প্রাইমটা বের করো, সেটা কত, ওই যে কে নামক যে কোনো একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 9.22। হুম, এই যে এত এত ভর আমি পেয়ে গেছি। হুম, তাহলে কত অংশ হুম, ঘনীভূত হবে, তাহলে ধরো পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি, যে
ধরো পার্সেন্টেজ হুম অফ কতটুকু ঘনীভূত হবে, বা আমি ঘনীভূত হিসেবে লিখি যে কতটুকু হচ্ছে আমার এখানে ঘনীভূত হবে। তো এই আচ্ছা ঘনীভূতের পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করে, যে উপরে হচ্ছে পার্থক্য আর নিচে হচ্ছে কি আদিটা, হুম তাহলে আদি ডিফারেন্স বাই হচ্ছে আদি, তাহলে ডেল্টা এম ডিভাইড হচ্ছে এম, এটা হচ্ছে কত 100%। এবার ক্যালকুলেটারে হিসাব করে এটা কত হয়। দেখো ডেল্টা এম তাহলে কত আসবে, এই যে 11.76 কে মাইনাস হুম 9.22 কে, এটা হিসাব করতে কত হয়। হুম আর নিচে থাকবে কত 11.76 কে, কে হচ্ছে যে কোনো একটা আচ্ছা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 100%, ঠিক আছে। কত আসে। 7.76 minus 9.22 divided by 11.76 into 100 তাহলে হচ্ছে 21.6 ডিরেক্ট 11.6, এত 21.598 পার্সেন্ট। 8.6 আচ্ছা বা 6 বলে সমস্যা নেই, তাহলে এটা হচ্ছে আমার সেই ফাইনাল আনসারটা কি, দেখো বোঝা গেছে কিনা এটা। বুঝতে পারছি কিন্তু ভাই এই যে এই ভরটা নিয়ে বলতে আমরা তো যে ঘনীভূত হবে মানে পড়ে যাবে সেটা না হয় বুঝলাম কিন্তু এর আগের দিন আমরা দেখছিলাম না যে এই উদাহরণে বা যতটুকু দেখলাম যে সব ক্ষেত্রে মানে হচ্ছে এই ওটা যুক্ত হয়ে মানে সম্পৃক্ত অবস্থায় থেকে যায় মানে কোনো ভরের পরিবর্তন ঘটে না আগের দিনগুলোতে বা চাপও সেম থাকে সব না না না, ক্ষেত্রে ওটা এটা ওটা দেখলাম ওটা যখন না না, ওটা যখন আমরা দেখছিলাম সেটা কিন্তু আমার হুম শিশিরাঙ্কের কনসেপ্টটা ছিল। শিশিরাঙ্কের কনসেপ্ট তুমি এখন ও স্বাভাবিকভাবে চিন্তা করো যে ধরো তোমার কাছে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি আছে, তো স্বাভাবিকভাবে হ্যাঁ টেম্পারেচারটা যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে, যে কিছু অংশ কি আমার ঘনীভূত হয়ে যাবে না, ঘনীভূত, আচ্ছা বুঝতেছি মানে জমে ঠিক যাবে আছে আর কি, ওই কিছু বুঝতে অংশ পারছি কিন্তু জমে যাবে, হুম জমে কি হয়ে যাবে পানি বুঝতে হয়ে পারছি যাবে আর কি। জমিকে বেড়ে যাবে হুম হ্যাঁ হুম তাহলে পানি হয়ে গেলে সেটা কিন্তু নিচে পড়ে আসবে, ঠিক আছে, তাহলে যেটা কতটুকু আপেক্ষিক ঘনীভূত আগ্রহ হবে। আর ওটা শিশির আগ্রহ দুটো হ্যাঁ আলাদা হুম হ্যাঁ হ্যাঁ, তাহলে একুশ ঠিক আছে দশমিক সিক্স পার্সেন্ট এই জিনিসটা, এত পার্সেন্ট, ঠিক তো আছে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। বুঝতে পারছি ওকে আচ্ছা, তো এই সিমিলার টাইপের একটা ম্যাথ ইয়াতে আসছিল, এই যে এখানে দেখো যে বুয়েট 17-18 সেশন আসছিল। তো এটা আমি আর করে দিচ্ছি ওকে না, এটা তুমি বাড়ি কাজ করবে, একদম সিমিলার টাইপের। তুমি কোশ্চেনটা পড়ে দেখো এখানে কি বলছে। হুম প্রথমে দিছে ঠিক আছে 26 ডিগ্রি সেলসিয়াস হুম বায়ুর তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা 70% দিয়ে দিছে, সে স্থানের একই তাপমাত্রা কথা 26 ডিগ্রি থেকে কমে 18 ডিগ্রি হয়েছে, তাহলে বায়ুস্থির জলীয় হুম বাষ্পের কত অংশ ঘনীভূত হয়ে তরল পানি হবে। এই যে দেখো হুম 26 ডিগ্রি আর 18 ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কিন্তু দিয়ে দিচ্ছে, তার মানে ওকে এক্স্যাক্টলি কিন্তু হুবহু আগের কোশ্চেনটা। হুম 26 ডিগ্রির সেম জন্য আপেক্ষিক আর্দ্রতা 70%, আর 18 ডিগ্রির জন্য হুম যেহেতু দেওয়া নাই, তাহলে আমি আপেক্ষিক আর্দ্রতা কত ধরবো, হুম 100% ধরে নিবো এটা। 100% ঠিক হ্যাঁ আছে তাহলে এটা হচ্ছে বাড়ি কাজ করবে এটা। আমি আনসারটা এখানে দিয়ে দিচ্ছি, ওকে পরে হচ্ছে আনসারটা মিলে আনসারটা মিলে কিনা। ওকে ভাই এই ক্ষেত্রে তাপমাত্রাটা কোনো ম্যাটার করে না যে কোনো তাপমাত্রা থাকতে পারে নাকি তাই তো দেখছি তাপমাত্রা কোনো ম্যাটার না নেই যে কোনো তাপমাত্রা বলতে যে ধরো 26 ডিগ্রি থেকে 18 ডিগ্রি হয়েছে, যদি তাপমাত্রা কমে যায় তাহলে তো হচ্ছে আমার ঘনীভূত হয়ে যাবে এটা আর কি। হ্যাঁ ঘনীভূত হবে আর নাইলে আর হবে না আর কি বুঝতে পারছি হুম। আচ্ছা, তো আমাদের এই যে এই টাইপের একটা ম্যাথ ছিল, তো এই টাইপের ম্যাথ কিন্তু কমপ্লিট। তো এই টাইপের দুইটাই ম্যাথ আছে, দুইটা না সরি আসলে একটাই ম্যাথ, তো ওইটার কি এটার একটা কার্বন কপি আর কি, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে বোর্ড মানে 17-18-তে দিছে। আচ্ছা, হুম তো আশা করি এই ঠিক ম্যাথটা আছে বোঝা গেছে। তো এই ম্যাথটা কিন্তু তোমার হুম এইচএসসি পরীক্ষা সিকিউতে কিন্তু আসে, 3 মার্কের জন্য কিন্তু আসে। হ্যাঁ, একটু পরে সিকিউ সলভ করবো তখন দেখবা এই ম্যাথটা কিন্তু আছে। হ্যাঁ, সিকিউতে ওকে আছে এটা। আচ্ছা আচ্ছা, এখন ওকে আমরা আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, আমাদের লাস্ট টপিক মানে থিওরিটিক্যাল লাস্ট টপিক হচ্ছে আমাদের হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার জিনিসটা কি, আচ্ছা যেমন আমরা যখন জ্বর হয় তখন জ্বর পরিমাপ করি কিসের সাহায্যে, থার্মোমিটারের সাহায্যে। থার্মোমিটার থার্মোমিটার হুম ঠিক সেম ভাবে আমরা আর্দ্রতা পরিমাপ করতে পারি হচ্ছে হাইগ্রোমিটারের সাহায্যে, হাইগ্রোমিটারের সাহায্যে। হুম এখন দেখো যে হাইগ্রোমিটার জিনিসটা আসলে কি, এটার বেসিক ফিগারটা কেমন হয় আমরা একটু দেখি। তো এটার জন্য হচ্ছে আমরা ওকে মেনলি একটা কাঁচের একটা টিউব থাকে এখানে, এই যে পুরোটা হচ্ছে একটা কাঁচের টিউব। হুম এই কাঁচের টিউবের ভিতরে হচ্ছে তোমার দুইটা থার্মোমিটার থাকে। ধরো এখানে মানে দুইটা ওকে পার্টিশন থাকে আর কি। তো দুইটা পার্টিশনের মধ্যে আচ্ছা ধরো এইখানে হচ্ছে আমার একটা থার্মোমিটার আছে, এই হচ্ছে আমার একটা ওকে থার্মোমিটার, আমরা চিন্তা করলাম, আর এইখানে ধরো হচ্ছে আরেকটা থার্মোমিটার আছে, এই হচ্ছে আমার আরেকটা থার্মোমিটার আছে। এই যে থার্মোমিটার মানে পারদ থার্মোমিটার আর কি, চিন্তা করো ওইরকম। তো এখন প্রথম যেই থার্মোমিটারটা আছে সেটাকে আমি রাখবো হচ্ছে হুম শুষ্ক পরিবেশে, শুষ্ক পরিবেশ, শুষ্ক আচ্ছা শুষ্ক মানে এখানে জাস্ট বায়ু আছে আর কি। এরপরটাকে আমি হুম রাখবো হচ্ছে সিক্ত পরিবেশে, সিক্ত সিক্ত বলতে আচ্ছা এখানে বেশ পানি আছে কিছু পরিমাণ, এই যে ওকে এখানে পানি না, হুম পানিটা একটু নিচে দেখাই। ধরো এই জায়গাতে হচ্ছে পানি আছে, এই যে এখানে পানি আছে, এই আচ্ছা নিচে হচ্ছে পানি আছে, হুম এগুলো হচ্ছে সব পানি। ওকে আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সিক্ত মানে থার্মোমিটার যেটা আছে 2 নাম্বার থার্মোমিটার, এটা হচ্ছে আমরা সরাসরি পানিতে ডুবাবো না। পানিতে না ডুবাই কি করবো, আচ্ছা এটা আমি একটু উপরে তুলে দিই তাহলে একটু বুঝতে ইজি হবে। এই যে এই ওকে জিনিসটা, হ্যাঁ আমি একটু উপরে তুলে দিলাম। এটা হচ্ছে সরাসরি পানিতে ডুবানো হয় না, তার বদলে কি করা হয়, এখানে হচ্ছে একটা কাপড় পেঁচানো হয়, একটা হুম মসলিন কাপড় আর কি, একটা কাপড় পেঁচায় এই আচ্ছা কাপড়টাকে হচ্ছে পানিতে ডুবানো হয়, কাপড়টারে পানিতে ডুবানো ওকে হয়। তাহলে আমার সুবিধাটা কি হয়, তাহলে খেয়াল করো যে কাপড়টারে যখন আমি হুম পানিতে ডুবাবো তাহলে কাপড়টা কি করবে, পানি শোষণ করবে অবশ্যই, ঠিক আছে পানি শোষণ করবে। আচ্ছা, তাহলে এবার স্বাভাবিকভাবে কি মনে হয় যে শুষ্কটার টেম্পারেচারটা বেশি হবে না সিক্তটার টেম্পারেচারটা বেশি হবে,
অবশ্যই শুষ্কটার শুষ্কটা। টেম্পারেচারটা কিন্তু হুম। হ্যাঁ বেশি হবে, শুষ্কটার টেম্পারেচার বেশি হবে। তো এটা না একটু উপরে তুলে দিই, হ্যাঁ এই যে। তো শুষ্কটার টেম্পারেচারকে ধরো আমি বললাম হচ্ছে থিটা 1, এটা টেম্পারেচার বললাম থিটা হুম। ওয়ান আর সিক্তটা টেম্পারেচারকে বললাম হচ্ছে আমি থিটা 2। মানে সে যতটুকু আমাকে রিডিং দিছে আর কি, থার্মোমিটারের যে রিডিংটা, ওটাকে ধরো আমি থিটা 1 আর হুম। থিটা 2 বললাম। তাহলে স্বাভাবিকভাবে আমরা হুম। তো জানি যে সিক্তটার জন্য মানে ভ্যালুটা কম আসবে, কম। রিডিংটা কম আসবে। তাহলে হুম। থিটা 1 ইজ গ্রেটার দেন হবে থিটা 2। আচ্ছা, ওকে। তো এখন এই যে থিটা 1 আর থিটা 2 এগুলোর নাম আছে। এই যে তুমি থিটা 1 যেটা যেটা শুষ্ক অবস্থায় আছে, হুম। এটাকে তুমি চাইলে হুম। পরিবেশের তাপমাত্রাও বলতে পারো। কারণ দেখা গেছে এই আচ্ছা। শুষ্ক মানে শুষ্ক থার্মোমিটারটা যে পরিমাণ রিডিং দেয়, ওটা অ্যাকচুয়ালি আমার পরিবেশের হুম। টেম্পারেচারের প্রায় ইকুয়াল হয়ে যায়। যার কারণে আমরা এখানে থিটা ওকে। ওয়ানকে পরিবেশের টেম্পারেচার কিন্তু বলতে পারি। হুম। তো এগুলো ওকে। কিন্তু সিকিউ সলভ করতে কাজে লাগবে। তাহলে থিটা 1 এর টেম্পারেচার আমরা বলতে পারি কি যে পরিবেশের তাপমাত্রা, এটাও বলতে পারি। এনভায়রনমেন্টাল টেম্পারেচার। ওকে। হ্যাঁ, পরিবেশের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা, বা আবার কি বলতে পারি যে শুষ্ক বাল্বের তাপমাত্রা। এই যে শুষ্কতার ওকে। তাপমাত্রা হচ্ছে থিটা 1। আর থিটা 2 এর ওকে। পরিচয় কি হবে? সিক্ত বাল্বের তাপমাত্রা, সিক্ত সিক্ত বাল্বের বাল্ব। তাপমাত্রা, ওকে। সিক্ত বাল্বের টেম্পারেচার, সেটা হচ্ছে আমার থিটা 2। আচ্ছা, তো এইখান থেকে আমার একটা ফর্মুলা হুম। একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে ধরো এই যে থিটা, ওকে। হ্যাঁ থিটাকে আমি বললাম হচ্ছে হুম। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ককে ধরো আমরা বললাম হচ্ছে থিটা, শিশিরাঙ্ক, ওকে। এটাকে বলা হচ্ছে থিটা। ডিউ আচ্ছা, পয়েন্ট। এখান থেকে আমাদের একটা ফর্মুলা একটু জানা লাগবে। সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা হচ্ছে এরকম, যে এই শিশিরাঙ্কের ফর্মুলা থিটা ইকুয়াল থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস হচ্ছে থিটা 2। তো এই ফর্মুলাটা আমাদের একটু মুখস্থ করা লাগবে, কারণ এই ফর্মুলাটার ফর্ম আমাদের বইও নেই, ঠিক আছে? তো জাস্ট একটু মনে রাখবার আচ্ছা। কি ফর্মুলাটা। আর এখানে যে জি, জি এর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমাদের গ্লেইসারের ধ্রুবক, এটা গ্লেইসারের গ্লেইসার। ধ্রুবক, হ্যাঁ গ্লেইসারের ধ্রুবক। এটা গ্লেইসারের মহাকর্ষীয় ধ্রুবক উৎপাদক মনে বলে বা হচ্ছে। হ্যাঁ এটা গ্লেইসারের ধ্রুবক। ওকে। এটা হচ্ছে গ্লেইসারের ধ্রুবক, যেটা হচ্ছে তোমার সরাসরি হুম। টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচারের জন্য এক এক ও। টেম্পারেচারের জন্য এটার ভ্যালু এক এক রকম হয়। তো আমার এক্সামে যখন ওকে। আসবে তখন আমার সরাসরি ওই নির্দিষ্ট টেম্পারেচারের জন্য গ্লেইসারের ধ্রুবকটা কত সেটা হুম। আমার মেনশন করা থাকবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তো ইসাক স্যারের ওকে। বইতে দেখবা যে কতগুলা বিভিন্ন টেম্পারেচারের জন্য গ্লেইসারের ধ্রুবকের কতগুলা মান দিয়ে দিছে। তো ওগুলো মুখস্থ করার কোনো দরকার হুম। নেই, ওগুলো থেকে কখনো এক্সামে ও। কোশ্চেন আসে না, ঠিক আছে? ওকে। তো জাস্ট এগুলা মানে ফর্মুলাটা একটু মনে রাখবা। আর তোমার গ্লেইসারের ধ্রুবকের যে মানটা থাকবে কোরেসপন্ডিং টেম্পারেচারের জন্য, ওটা আমার কোশ্চেনে মেনশন করা থাকবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে যখন আমাকে শিশিরাঙ্ক বের করতে বলবি, যে থিটা 1 মাইনাস ওকে। জি ইন্টু থিটা 1 মাইনাস হচ্ছে থিটা 2। থিটা 1 মানে কি? ভাই এটা কি সেটা হচ্ছে শুষ্ক। হ্যাঁ হ্যাঁ বলো। এই থিটা ওয়ানটা কি মানে হচ্ছে এই জিটা কি থিটা ওয়ানটার উপর নির্ভরশীল, মানে পরিবেশের তাপমাত্রা যেহেতু ওই তাপমাত্রা অনুযায়ী এ করবে বলতে এটা কি এই থিটা ওয়ানটারই হ্যাঁ 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 অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ থিটা 1, আচ্ছা। হ্যাঁ থিটা 1 অনুযায়ী। ওকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে থিটা 1 এর পরিচয়টা কি? যে শুষ্ক বাল্বের তাপমাত্রা অথবা পরিবেশের তাপমাত্রা। আর থিটা 2 মানে কি? সিক্ত বাল্বের তাপমাত্রা। আর জি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক, থিটা হচ্ছে শিশিরাঙ্ক। তো এই ফর্মুলাটা মনে রাখলে আমি ম্যাথগুলো ইজিলি করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা ম্যাথে ঠিক আসি। আছে। হুম। আচ্ছা। এই যে প্রথম আমাদের একটা সিকিউ দিয়ে দিছে, দেখো কি বলছে, যে কোনো একদিন দুপুরের হুম। তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা, আর্দ্রতা বলতে আপেক্ষিক আর্দ্রতা আশি ওকে। পার্সেন্ট ঠিক আছে। হেলেন হুম। বাসায় এসি চালু করে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলো। তাহলে শুরুতে তাপমাত্রা ছিল আচ্ছা। 30 ডিগ্রি, এসি যখন চালু করছে হুম। 21 ডিগ্রিতে নেমে আসছে। হুম। তাহলে খেয়াল করো, তাপমাত্রা যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে? কিছু পরিমাণ জলীয় বাষ্প কিন্তু আমার এখানে ঘনীভূত হয়ে যাবে। হ্যাঁ, অনুভূতি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সেই দিন শিশিরাঙ্ক ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে হ্যাঁ। 30 ডিগ্রি, 21 ডিগ্রি, 9 ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপগুলো দিয়ে দিয়ে দিচ্ছে। প্রথম হুম। কোশ্চেন আমাকে বের করতে বলছে তাপমাত্রা নেমে আসায় বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে নির্ণয় করো। তাহলে দেখো তো এটা পারা যাবে কিনা, হুম। একটু কিন্তু করে আসছি এটা। হ্যাঁ সেই সেম তো, সেম না তো, হ্যাঁ ইজি সেম পারবা। কোশ্চেন, ঠিক আছে। ঠিক আছে? তাহলে এটা বাড়ি কাজ করবো এখানে, ওকে। বাড়ি কাজ, সিমিলার কোশ্চেন। আচ্ছা, এরপরে ওকে। আসি। এই যে এরপরটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা থাকে। কি বলছে এখন? হেলেন এসি চালু করায় আরাম বোধ করবে কেন? হেলেন এসি চালু করায় এখন কেন সে আরাম বোধ করবে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তো আরাম বোধ করার আচ্ছা। শর্তটা আমার একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে যে হুম। কমফোর্টেবল, কমফোর্টেবল এটা সে ফিল করবে কখন? যখন হচ্ছে আমার কি বলে আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু যদি 50% থেকে যদি হুম। কম হয়, 50% ও। থেকে যদি আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু যদি কম হয় তাহলে কমফোর্টেবল ফিল করবে। আর কমফোর্টেবল ফিল করবে না যদি আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু 50% থেকে যদি বেশি হয়। তাহলে এই এই ইয়াটা একটু মনে রাখা হুম। লাগবে। তাহলে কমফোর্টেবল ফিল করবে কখন? এই যে টিক চিহ্ন দিলাম, ফিল করবে হচ্ছে আমার হুম। আর এর ভ্যালু যদি 50% থেকে কম হয় তাহলে কমফোর্টেবল ফিল করবে। আর আর এর ভ্যালু যদি 50% থেকে বেশি হয় তাহলে সে আনইজি ফিল করবে আর কি, অস্বস্তি বোধ করবে যেটা বলে, বুঝতে ঠিক পারছি। আছে? মানে ভাই এটা কি তো এই সকল ইনফরমেশনটা তাপমাত্রার জন্য সত্য এটা? এটা হ্যাঁ কি হ্যাঁ সকল এটা সকল তাপমাত্রার জন্য তাপমাত্রার সত্য? জন্য, হ্যাঁ সকল তাপমাত্রার জন্য। ঠিক। ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার আমরা একটু সলভ করি না। দেখো প্রথমে কি বলছে, যে হুম।
তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং আর্দ্রতা ছিল 80%। তো যেহেতু 50 থেকে যেহেতু বেশি, তাহলে কি সে অস্বস্তি কিন্তু হুম। বোধ করতেছিল 30 ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, প্রথমে। হুম। হ্যাঁ, এজন্য সে এসিটা চালু করছে, যার কারণে তাপমাত্রা 21 ডিগ্রিতে ড্রপ করছে, 21 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, হুম। সেদিন শিশিরাঙ্ক ছিল হচ্ছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এখন তোমার হিসাব করা লাগবে কি, এই 30 ডিগ্রিতে যেহেতু হুম। হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা 80% ছিল, তার মানে অবশ্যই একুশ হুম। ডিগ্রিতে আসার কারণে সে যেহেতু ওই যে বলতেছে কি আরাম বোধ করতেছে, তার মানে আমার কমন হুম, সেন্স মানে কি কমবেই বলতেছে যে তো। 21 ডিগ্রি, হ্যাঁ 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50 ডিগ্রি থেকেও কমে গেছে, যার কারণে সে আরাম বোধ হুম। করতেছে। তো আমার এখন বের করা লাগবে কি, বের করা লাগবে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ছিল তখন আমার আপেক্ষিক হুম। আর্দ্রতার ভ্যালুটা কত ছিল, ওই ভ্যালুটাই হচ্ছে বের করতে হুম। বলা হয়েছে। ঠিক আছে, চেক করবো। ওকে। আচ্ছা, তো এবার হচ্ছে চলো আমরা ম্যাথটা সলভ করি, তাহলে ঘ নাম্বার। তো হুম। এই ম্যাথটা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবে, কারণ একটা ম্যাথ বুঝতে পারলে বাকি সবগুলো তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল আচ্ছা। করো। তো প্রথমে যে ওকে। ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো তুমি একটু শর্টে লিখে ফেলবে, এই যে দেখো 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য তোমার সম্পৃক্ত যে হুম। বাষ্পতাপ সেটা দিয়ে দিচ্ছে কত, এই যে 28.02, আঠাইশ দশমিক ওকে। জিরো টু মিলিমিটার এলজি, এটা দিয়ে দিছে। আচ্ছা, হুম। তারপর আবার কি 21 ডিগ্রির জন্য দিয়ে দিছে। আমি এগুলো কেন লিখতেছি একটু পরে বুঝতে পারবো কেন লিখতেছি। ওকে। 21 ডিগ্রির জন্য কত, 20.35, 20.35। বিশ হুম। দশমিক থ্রি ফাইভ মিলিমিটার এইচজি, পারচ্চাপ আর কি। আর তারপর 9 ডিগ্রির জন্য একটা দিয়ে দিছে, 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য হুম। কত দিছে এটা, কত 8.91। আর 8.91। হ্যাঁ 8.91, আর তারপর হচ্ছে কত 10 ডিগ্রির জন্য নাইন 10 পয়েন্ট ডিগ্রির জন্য। ঠিক আছে। 10 ডিগ্রির জন্য হচ্ছে 9.2 মিলিমিটার এইচজি। আচ্ছা, তো ওকে। আমাকে এখানে এই শিশিরাঙ্কটা বলে দিছে, ভালো কথা, মাঝে মধ্যে শিশিরাঙ্ক বলে দেয় না। সেক্ষেত্রে কিন্তু আমার ওই ওই হুম। ফর্মুলাটা অ্যাপ্লাই করে শিশিরাঙ্কটা বের করা লাগে। এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আচ্ছা। শিশিরাঙ্ক বের করা হুম। লাগে। তো এবার যেহেতু বলে দিছে ওকে। আমার জন্য কাজ ইজি হয়ে গেছে, 9.5 বলে দিছে শিশিরাঙ্ক, তাহলে থিটার ভ্যালু ওকে। হচ্ছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আচ্ছা। তুমি চিন্তা করো যে শুরুতে টেম্পারেচারটা 30 ডিগ্রিতে ছিল, তার মানে কি শুরুতে হুম। পরিবেশের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। হুম। বর্তমানে পরিবেশের তাপমাত্রা কত হয়েছে, 21 ডিগ্রি না? 21। এসি চালু হুম। করে, হ্যাঁ 21 চালু করে, ঠিক আছে। বর্তমানে পরিবেশের তাপমাত্রা, তাহলে বর্তমানে যদি চিন্তা করি যে বর্তমানে এনভায়রনমেন্টের টেম্পারেচার কত, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের টেম্পারেচার কিন্তু 30 ডিগ্রি নাই, সেটা একুশ হুম। ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। 21 ডিগ্রি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে চিন্তা করো এই 21 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি যদি আর যদি হিসাব করতে চাই, তাহলে আর মানে আর এর ফর্মুলা কি, যে স্মল এফ বাই হচ্ছে ক্যাপিটাল এফ, এটা ক্যাপিটাল। হচ্ছে ঠিক হান্ড্রেড আছে। পার্সেন্ট 100%। স্মল একটু এখন তুমি হুম। চিন্তা করো এই 21 ডিগ্রির জন্য যে সম্পৃক্ত বাষ্পচাপ, সেটাই কি আসলে আমার হুম, ক্যাপিটাল এফ সেটা এর এফ ভ্যালুটা না? দেওয়া আছে, ক্যাপিটাল এফ। হুম। তাহলে দেখো এই যে 20.35 এটা কিন্তু দিয়ে দিচ্ছে, বিশ দশমিক থ্রি আচ্ছা ফাইভ আচ্ছা। মিলিমিটার এইচজি। 21 ডিগ্রি হুম। সেলসিয়াসের জন্য আমার যে সম্পৃক্ত বাষ্পচাপ সেটা কিন্তু ক্যাপিটাল এফ। তাহলে এখন আমার হুম। অজানা কোনটি? অজানা হচ্ছে স্মল এফ এর ভ্যালু। এখন আমার কাজ হচ্ছে এটাই বের হুম। করা লাগবে। ঠিক আছে। তো এবার তুমি চিন্তা করো এই স্মল এফ এর পরিচয়টা কি ছিল, মনে আছে? যে মানে শিশিরাঙ্কে বাষ্পচাপ, স্মল এফটা। হ্যাঁ, শিশিরাঙ্কে। শিশিরাঙ্কে ও। বাষ্পচাপ, অথবা ঠিক আছে। অথবা কি ছিল 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ। দেখো 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক অসম্পৃক্ত আছে। বাষ্পচাপ, আমি এটা এটা ঠিক বলতে আছে। পারি। মানে স্মল এফ এর পরিচয় আমি হুম। বলতে পারি কি, যে 21 ডিগ্রি সেলসিয়াস হুম। তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ অথবা শিশিরাঙ্কে বাষ্পচাপ, তাই তো? ঠিক আছে, শেষে দুটো একই। হুম। হ্যাঁ, তো আমার এই অসম্পৃক্ত বাষ্পচাপের ভ্যালু বের করা থেকে শিশিরাঙ্কেরটা বের করা কিন্তু ইজি, কারণ শিশিরাঙ্ক আমার হুম। সরাসরি মেনশন করা আছে। এখন দেখো যে আচ্ছা এই যে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপটা কত, সেটাই কিন্তু আমার স্মল এফটা, এই স্মল এফ এর ভ্যালু আমার বের করা আচ্ছা। লাগবে, কারণ এটাই ছিল শিশিরাঙ্ক। ওকে। তো এইটা বের করার জন্য দেখো এই শিশিরাঙ্কের যে ভ্যালুটা দেয়া থাকে ওইটার আশেপাশে হুম। মানে দুইটা টেম্পারেচারের জন্য প্রেসার কত সেটা কিন্তু কোশ্চেনে মেনশন করে দেয়। এই যে দেখো দিয়ে দিছে হুম। কিন্তু শিশিরাঙ্ক হুম, কত, নাইন 9 আর পয়েন্ট 10। ফাইভ তাহলে আশেপাশে কত আছে, 9 আর 10, তাই আমার কাজ হবে এই দুইটা হুম। জিনিস নিয়ে। তাহলে এখন আমি কাজ করবো এই দুইটা আচ্ছা। জিনিস নিয়ে, সিম্পল ঐকিক নিয়ম আমি অ্যাপ্লাই করবো এবার। তাহলে প্রাথমিক কনসিডারেশনটা হচ্ছে যে শিশিরাঙ্ক যে হুম। জায়গায় থাকবে ওইটার আশেপাশের দুইটা হুম। টেম্পারেচার কিন্তু আমার মানে টেম্পারেচারের জন্য প্রেসারটা আমার দেওয়া থাকবে। 9.5 আচ্ছা আশেপাশে হচ্ছে 9 আর 10 আছে, প্রেসারটা দেওয়া আছে। আচ্ছা, তো আমার এখন আচ্ছা। হিসাব করা লাগবে কার জন্য, 9.5 এর জন্য, এটার জন্য আমার হিসাব করা লাগবে। তো ওকে। এখন আরেকটা বেসিক জিনিস খেয়াল করো, যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমার প্রেসার কি হয়, হুম। বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, টেম্পারেচার তাপমাত্রা বাড়লে বাড়লে বাড়বে, প্রেসারটা বাড়বে। বাড়বে। হুম, হ্যাঁ, বাড়বে। হুম। আর টেম্পারেচার যদি কমাই দিই তাহলে হচ্ছে প্রেসারটা কমে যাবে। এখন এই স্মল এফ এর হুম। ভ্যালু আমি দুইটা পদ্ধতিতে বের করতে পারি, তো আমি দুইটাই দেখাই দিচ্ছি, প্রথমবার যেহেতু করে দিচ্ছি আমি দুইটা পদ্ধতি দেখাই দিই। দেখো প্রথমে আচ্ছা। হচ্ছে আমার এখানে দেখো 9 ডিগ্রিতে কত ছিল চাপটা, 8.91, দশ এইট পয়েন্ট ডিগ্রিতে কত নাইন হয়েছে ওয়ান 9.2 হয়েছে, এই যে বেড়ে গেছে কিন্তু চাপটা, হুম। তাপমাত্রা বাড়ছে হুম। চাপও বেড়ে ঠিক গেছে। আছে। তাহলে খেয়াল করো যে টেম্পারেচারের পার্থক্য যখন তোমার 1 ডিগ্রি সেলসিয়াস হয় তখন চাপের পার্থক্যটা কত হয়, এই যে নাইন পয়েন্ট ও টু মাইনাস আচ্ছা। হচ্ছে এইট পয়েন্ট হুম। নাইন ওয়ান কত হয় এটা, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। বিয়োগ করলে কত হয় দেখো তো। এটা এটা হচ্ছে আসবে নি। আচ্ছা, তাহলে 9.2 মাইনাস 8.91, 0.29। 0.29 এত মিলিমিটার হচ্ছে এইচজি। হুম। হুম।
তাহলে খেয়াল করো যে এখন তুমি এবার হিসাবটা হবে এরকম, হুম, যে দেখো হুম, তোমার হিসাব করা লাগবে কার জন্য, 9.5 এর জন্য। তাহলে তুমি এভাবে চিন্তা করো হুম। যে এই 9 ডিগ্রি চাপ তো তুমি জানো, তাহলে 9 ডিগ্রি চাপের সাথে হ্যাঁ, যদি এক্সট্রা করে 0.5 ডিগ্রি চাপ যোগ করে দাও, তাহলে কি 9.5 এর চাপটা হুম, চলে আসে। বুঝতে পারছি, অথবা এই হুম, কাজটা ঠিক করতে আছে। পারো যে 10 ডিগ্রি যে চাপ আছে এটা থেকে যদি জিরো পয়েন্ট হুম, ফাইভ ডিগ্রি চাপ বিয়োগ করে দাও। দেখো বিয়োগ 9 ডিগ্রির জন্য করে দিই কিন্তু হবে। যোগ করা লাগবে, 10 ডিগ্রির জন্য কিন্তু হ্যাঁ, বিয়োগ করা 10 লাগবে। জন বিয়োগ হ্যাঁ, করা লাগবে। ঠিক আছে, বুঝতে তো পারছি, হুম। এখন তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, ধরো আমি 9 ডিগ্রিটা নিয়ে কাজ করি, হুম, আমি 9 ডিগ্রিটা নিয়ে কাজ ওকে। করলাম। তাহলে খেয়াল করো তাপমাত্রার পার্থক্য যখন 1 ডিগ্রি সেলসিয়াস ছিল, চাপের পার্থক্য হয়তো 0.29 মিলিমিটার এসজি। এখন হুম, তাপমাত্রার পার্থক্য যখন 0.5 ডিগ্রি, ঠিক তাপমাত্রার আছে। পার্থক্য যখন 0.5 ডিগ্রি, দেখো ডেল্টা টি ডেল টি ইজ ইকুয়াল, ইকুয়াল টু যখন আমার 0.5। 0.5 ডিগ্রি সেলসিয়াস যখন হয়, তখন চাপের পার্থক্যটা কত হুম, হয়? ওই যে ডেল্টা পি। জিরো পয়েন্ট টু হুম, নাইন রে তুমি জিরো পয়েন্ট হাফ ফাইভ দিয়ে গুণ ইন্টু করে জিরো দাও। পয়েন্ট টু নাইন হুম, হ্যাঁ, কত আসে? জিরো পয়েন্ট কত ওয়ান, হ্যাঁ, 0.145। ওয়ান ফোর ফোর ফাইভ ফাইভ এত মিলিমিটার হচ্ছে এইচজি। তাহলে তুমি খেয়াল করো, এবার তুমি একটা কাজ করতে পারো যে তুমি দশ হুম, ডিগ্রিটা নিবা, যোগ মানে করে দশ দেবো। ডিগ্রি চাপটা নিয়ে এটা বিয়োগ করে দিবা, হ্যাঁ, বিয়োগ অথবা করে দিলাম। হুম, অথবা এই অথবা নয় আগেরটা দিয়ে ডিগ্রিটা যোগ। নিয়ে এটা যোগ করে দিবা। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি যে পি, ধরো 9.5 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল হুম, পি 9 ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে পি 0.5 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো 9 ডিগ্রির জন্য প্রেশারটা কত ছিল? 8.91 প্লাস ডেল্টা পি। 0.5 ডিগ্রির জন্য প্রেশার কত হয়েছে? জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফাইভ ফোর ফাইভ তাহলে যোগ করলে কত হয় এটা? এটা যোগ করলে কত আচ্ছা, হয়? 8.91 তাহলে আসে হচ্ছে 9.055। 0.55 এত মিলিমিটার হচ্ছে এসজি। তাহলে দেখো আমি স্মল এফ এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এবার হচ্ছে তুমি স্মল এফ এর ভ্যালুটা এই জায়গায় এনে বসাই, এই যে স্মল এফ এর ভ্যালু এখানে এনে বসাও। বসাই হচ্ছে তুমি আর এর ভ্যালু হিসাব করো। 9.055 divided by 20.35। হ্যাঁ, তাহলে আরম্ভ করবে 44.5 তাই হচ্ছে। 44.5%। তো এসে কিন্তু কমফোর্টেবল ফিল করবে, কারণ 50 ডিগ্রি হুম, থেকে, সরি 50% থেকে কম। কমে গেছে, যার হুম, কারণে সে ঠিক আছে। 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কমফোর্টেবল ফিল করতেছে। দেখো এটা বুঝছো কিনা? ওকে, বুঝতে পারছি, ঠিক আছে, ইজি আছে। হ্যাঁ, একটা একটা যদি বুঝতে পারো বাকি সবগুলো তুমি ইজিলি বুঝতে পারবে না। ঠিক আছে, আশা করি এটা ওকে, বোঝা গেছে। আমরা তাহলে পরের প্রবলেমে আসি। ভাই বলছিলেন আরেকটা স্টাইল আছে মানে দুইটা, মতে এই একটা হচ্ছে 9 থেকে প্লাস, একটা 10 থেকে মাইনাস, ওইটারই বলছিলেন নাকি আর কোনো নিয়ম আছে এটার? হ্যাঁ, হ্যাঁ, না না আর নিয়ম না, এটাই এটাই। যে তুমি এখানে ওই যে একটা কাজ আচ্ছা। করতে পারতা, যে হচ্ছে তোমার ওই যে কত, নাইন হুম, পয়েন্ট টু 10 থেকে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফোর মাইনাস, ফাইভ একই রেজাল্ট আসবে। একই একই আসবে, ঠিক আছে, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, আমি ওটাই বলতেছিলাম। আচ্ছা, এরপরে আসি তাহলে আরেকটা সিকিউ দেখো। এই যে, আচ্ছা। তো এই দুইটা সিকিউ করলে আর কি মোটামুটি পুরো টেস্ট পেপারের অল টাইপ হয়ে যায় আর কি, বোর্ড পরীক্ষায় যা যা আসে। দেখো, বাহ। দেখো কি বলছে যে কোনো একটা কোনো এলাকায় একদিন শুষ্ক এবং আহ, সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের পাঠ হচ্ছে যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 12.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো শুষ্ক বাল্বের তাপমাত্রা 20 ডিগ্রি, সিক্ত বাল্বের হুম, তাপমাত্রা 12.8 ডিগ্রি। তাহলে আমরা আবার কি জানি যে শুক্ত বাল্বে মানে শুষ্ক বাল্বের যে তাপমাত্রা সেটা কি হয়? পরিবেশের তাপমাত্রা হয়। পরিবেশের তার মানে তাপমাত্রা, হুম, পরিবেশের তাপমাত্রা, পরিবেশের। হ্যাঁ, তাহলে পরিবেশের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। হুম, তারপর বলছে এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এই যে থিটা ওয়ান, কিন্তু এটা হ্যাঁ থিটা ওয়ান, হুম, এই থিটা ওয়ানে কিন্তু ঠিক আছে। গ্লেসারের উৎপাদকটা দিয়ে দিছে। এই যে এটা কিন্তু মেনশন করা হুম, থাকবে, ওয়ান ঠিক পয়েন্ট আছে। সেভেন নাইন তারপর দেখো বলছে 7 ডিগ্রি, 8 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে এগুলো এগুলো দেওয়া আছে। প্রথমে বের করতে বলছে আচ্ছা, যে ইজি ওই আছে, দিন করতে পারবো। উক্ত এলাকায় শিশিরাঙ্কটা নির্ণয় করো। হুম, তো দেখো এর ঠিক আছে, আগের থিটা ম্যাথটা ওয়ান কিন্তু মাইনাস। সরাসরি হুম, শিশিরাঙ্ক ঠিক আছে। কিন্তু দেওয়া ছিল, বাট এবার এটা হচ্ছে আমার আসলে আবার আলাদা করে করতে বের হবে করে রাখতেছে। ফর্মুলা দিয়ে। তাহলে বের করো যে ফর্মুলা কি ছিল, যে থিটা হুম, ইকুয়াল থিটা থিটা ইজ ইকুয়াল ওয়ান টু থিটা ওয়ান মাইনাস মাইনাস জি জি ইন্টু ইন্টু থিটা থিটা ওয়ান ওয়ান মাইনাস মাইনাস জি। থিটা টু। আচ্ছা, তো এখানে ঠিক আছে। লক্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এইখানে হুম। যে থিটার ভ্যালু গুলো যে বসাবো এগুলো কিন্তু সব ডিগ্রি সেলসিয়াসে ক্যালকুলেট করা হবে, ডিগ্রি সেলসিয়াসের ও ভ্যালু গুলো আচ্ছা, বসাই। আচ্ছা, এই ব্যাপারটা একটু আচ্ছা। কেয়ারফুল থাকা লাগবে, কারণ জি এর যে ভ্যালুটা এটা কিন্তু ভাই। ডিগ্রি সেলসিয়াসের জন্যই দেয়া আছে। তাহলে ও এখানে কত 20 বসাইবা, এখানে 20 বসাইবা, এখানে 12.8 বসাইবে। তো অনেকে যেই ভুলটা করে এটা ক্যালভিনে বসাই দেয়, ক্যালভিনে বসালে কিন্তু ভুল ওকে, আসবে, কারণ জি এর যে ভ্যালুটা ওইটা কিন্তু ক্যালকুলেট করা ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে। তো জি বুঝতে এর ভ্যালু পারছি। কত? 1.7। তাহলে শিশিরাঙ্ক কত আসে একটু হিসাব করো তো, এই ভ্যালু গুলো বসাইয়া আচ্ছা, এটার ভ্যালু কত আসে? তাহলে 20 মাইনাস 1 তাহলে আসে হচ্ছে 7.112। 7.112, আচ্ছা। তাহলে আসলো 7.112 এত ডিগ্রি সেলসিয়াস। তো শিশাঙ্ক কিন্তু ডিগ্রি সেলসিয়াস আছে। বুঝতে তাহলে পারছি, গ আর যা নাম্বারটা, আছে বাকিটুকু তাই। হ্যাঁ এবার ঘ হুম, নাম্বার এসে দেখো ঘতে কি বলছে। হুম, উদ্দীপকে উল্লিখিত ওই দিনের উক্ত এলাকার আবহাওয়া সম্পর্কে গাণিতিক বিশ্লেষণ সহ মন্তব্য করো।
যে মানে কত আবহাওয়াটা কেমন পার্সেন্ট থাকবে। আর্দ্র, আপেক্ষিক আর্দ্রতা কত? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতাটা হিসাব করা লাগবে। তো দেখো ঠিক আমরা আছে। প্রথমে আপেক্ষিক আর্দ্রতাটা হিসাব করি। তাহলে হুম, এখানে ঘ নাম্বারটা আসি। যে ঘতে আমার হিসাব করা লাগবে কি, যে ক্যাপিটাল আর ইকুয়াল স্মল এফ বাই হুম, ক্যাপিটাল এফ ইন্টু 100%। ঠিক আছে। 100%, আচ্ছা। তো ক্যাপিটাল এফটা কত? দেখো কোশ্চেনে কিন্তু দিয়ে দিছে, কারণ পরিবেশের তাপমাত্রা হচ্ছে হুম, 20 ডিগ্রি, আর 20 ডিগ্রির জন্য আমার 20 জলীয় ডিগ্রি। বাষ্প চাপটা কিন্তু দিয়ে দিছে কত, 7.5 হুম, ইন্টু 10 ইনভার্স 3। তাহলে ক্যাপিটাল এফ এর ওকে, ভ্যালু আমার দিয়ে দিছে 7.5 ঠিক আছে। ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3, এত মিলিমিটার এইচডি দিয়ে দিছে। শিশিরাঙ্কের আমার চাপ বের ইকুয়াল করা টু লাগবে হচ্ছে, পরিবেশের চাপ। হুম, হ্যাঁ এটা হচ্ছে বের করা লাগবে স্মল এফটা। এখন সিসি ট্যাঙ্কের ঠিক আছে। তাপমাত্রাটা কত, 7.112 ডিগ্রি সেলসিয়াস। হুম, ঠিক তাহলে আছে। দেখো আর এটার 7 আর আশেপাশে 8 এর কিন্তু কথা উল্লেখ টেম্পারেচার আছে। দেওয়া আছে, এই যে 7 আর 8 কিন্তু হুম, দিয়ে 7 দিছে। আর 8। তাহলে ঠিক আছে। 7 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রেশারটা কত দিয়ে দিছে, এটা কত? 7 ডিগ্রির জন্য কত আছে ওটা? এই যথাক্রমে আচ্ছা, আমি মনে হয় উল্টা বসাইছি, ওয়েট। 20 ডিগ্রির জন্য হচ্ছে হ্যাঁ, সতেরো এখানে দশমিক চার আচ্ছা আচ্ছা, এই জায়গায় হ্যাঁ, মনে হয় উল্টা বসাইছি। এখানে হবে 17.4। 7 ডিগ্রির জন্য হচ্ছে সেভেন এটা পয়েন্ট ফাইভ 7.5 রেটে নিতে পারবো মাইনাস। হুম। এত। আর 8 ডিগ্রির জন্য কত? আর আট এই জন্য ডিগ্রির এইট জন্য পয়েন্ট হচ্ছে ওয়ান এইট ইন্টু টেন পয়েন্ট টু দি পাওয়ার -3। এটা, আচ্ছা। তো এবার তুমি হিসাব করো যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যে ডেল্টা টি হুম, যখন 1 ডিগ্রি সেলসিয়াস, তখন চাপের হুম। পার্থক্যটা কত হয়, ডেল্টা পিটা কত হয়? 0.6 ইন্টু টেন টু দি পাওয়ার 0.6 ইন্টু টেন টু দি পাওয়ার -1 বা 10 টু -3। -3। -3 এত হুম, মিলিমিটার এইচজি, আচ্ছা। তো এবার কি হিসাব করবা, তুমি দুই ভাবে হিসাব করতে পারো। তো সবচেয়ে ইজি হয় হুম, ওই যে প্লাস মাইনাস। পুরোটা সাপেক্ষে হিসাব করা আর কি, যে 7 ডিগ্রি সাপেক্ষে হ্যাঁ, হিসাব করাটা ইজি প্লাস হয়। করে দিলে। হুম, হ্যাঁ, তাহলে এবার দেখো যে ডেল্টা টি ইকুয়াল, আমার যদি 0.11 ডিগ্রি মানে 2 ডিগ্রি সেলসিয়াস যদি হুম, হয়, ওই যে এটার জন্য হিসাবটা করতেছে। হুম, তাহলে ঠিক আমার আছে। ডেল্টা পি এর ভ্যালু কত হয় হিসাব করো তো। ওই যে 0.6 এটা হচ্ছে জিরো ইন্টু টেন পয়েন্ট ইনভার্স জিরো থ্রি দিয়ে সিক্স এটা গুণ সেভেন করে টু দাও। তো 0.0672 এটা, ইন্টু টেন টু দি পাওয়ার -3 ইন্টু টেন টু দি পাওয়ার আচ্ছা, -3 থাকবে। এত মিলিমিটার হচ্ছে এইচজি, এটা থাকলো। হুম, তাহলে এবার হচ্ছে আমার স্মল এফ এর ভ্যালু কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে স্মল এফ সমান কি হবে, 7 ডিগ্রিটা প্লাস হচ্ছে এটা। তো সেভেন হুম, ডিগ্রির জন্য ঠিক কত, আছে। 7.5। হুম, তাহলে 7.5 প্লাস হচ্ছে 0.0672 ইন্টু 10 ইনভার্স 3 হুম, ইন্টু 10 ইনভার্স 3, তাহলে হিসাব করে এটা কত হয়, এত মিলিমিটার এইচজি। 0.0। আচ্ছা। আচ্ছা, তাহলে ইন্টু টেন টু দি পাওয়ার -3 ইন্টু, তাহলে হচ্ছে আসবে 7.5682 ইন্টু টেন টু দি পাওয়ার -3 মানে 7.57 ইন্টু টেন টু দি পাওয়ার শোনা -3। যাচ্ছে না, কত? আচ্ছা, 7.57 ইন্টু টেন টু দি পাওয়ার -3। আচ্ছা, এত মিলিমিটার এইচজি। হ্যাঁ। তাহলে এবার ভ্যালু গুলো বসাইয়া তুমি হচ্ছে আর এর ভ্যালুটা বের করো তো, কত আসে এই আচ্ছা। স্মল এফ এর জায়গায় এই ভ্যালুটা বসাই দাও। হুম, আর ক্যাপিটাল এফ তো জানি, তাহলে আর এর ভ্যালুটা কত আসে দেখো। চলে আসে হচ্ছে এই যে আচ্ছা 43.49, 43.5। 43.5 এত পার্সেন্ট। হুম, তো এখন কি বলছে ঠিক যে আছে। উক্ত এলাকায় আবহাওয়া সম্পর্কে গাণিতিক বিশ্লেষণ সহ মন্তব্য করো। আচ্ছা, আবহাওয়া আরামদায়ক সম্পর্কে আবহাওয়া। মন্তব্য করতে বলছে। হ্যাঁ, আরামদায়ক আরামদায়ক আবহাওয়া, আবহাওয়া। এটা লিখেছি। 50 ডিগ্রি মানে 50 থেকে যদি বেশি হয় তাহলে অস্বস্তিকর হবে আর কি আবহাওয়া। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা। মানে তো হইলো শীতকালে এটা আমরা, বেশিরভাগ এই আপেক্ষিক আর্দ্রতা কম থাকে না? হ্যাঁ হ্যাঁ শীতকালে, কারণ শীতকালে কিন্তু ওই যে আরাম বোধ হয় আর কি। হুম। আপেক্ষিক আর্দ্রতা তো বাংলাদেশ হিসেবে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে ভালো থাকে আর কি তোমার ফেব্রুয়ারি মাসের দিকে আর কি। এই সময়টা এটাই। তো আমাদের এই হিসাবটা তো বোঝা গেছে নাকি। হুম, বুঝতে পারছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের সিম্পল হিসাব, যেগুলো হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষায় বেশিরভাগ আসে আর কি। তো টেস্ট পেপার খুললে দেখবে ওকে। এইচএসসি পরীক্ষার মধ্যে এই যে যে দুইটা টাইপের অঙ্ক করেছি, এই দুইটা টাইপের অঙ্ক দিয়ে একদম হুম, ভরা। এই সবগুলো ম্যাথে দেখবা আচ্ছা। এই দুইটা টাইপই মানে ক্যালকুলেশনটা করা মানে হয়। কয়েকটা করার পরে বোঝা যাবে যে একই জিনিস। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। তো এগুলো একটু প্র্যাকটিস করো, আচ্ছা। তো এবার ঠিক আছে। এখান থেকে কিছু ট্রিকি প্রবলেমও করতে পারে, যে ধরো এই কোশ্চেন গুলো একটু ঘুরাই দিতে পারে। তো একটু ঘুরাই দিলে কি হবে ওকে, সেটাই হচ্ছে আমরা এখন দেখবো। তো চলো ওকে, দেখা যাক। এই যে ঠিক এখানে আছে। হচ্ছে একটা কোশ্চেন দেওয়া আছে, যে বলছে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 40%। প্রতি ঘনমিটার বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে, প্রতি হুম, ঘনমিটার বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে। 20 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাবা। জলীয় বাষ্পের ঘনত্ব হচ্ছে এত। আচ্ছা, তো আচ্ছা, দেখো আমরা কিভাবে হিসাবটা করি। যে ঠিক আছে। এবার চিন্তা করো তো, যে ভলিউম যদি নির্দিষ্ট হয় তাহলে তোমার হুম, ঘনত্বের সাথে ভরের সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক না, রো ইকুয়াল এম বাই ভি। সমানুপাতিক, অবশ্যই সমানুপাতিক। সমানুপাতিক, হুম, আচ্ছা। ঠিক আছে। তো দেখো এখানে যেহেতু ঘনত্বের সম্পর্ক দিছে, বাট আমরা হচ্ছে হুম, অ্যাকচুয়ালি ভর দিয়ে ম্যাথটা করবো, মানে ভরের হিসাবে ম্যাথটা করবো আর কি। ও, মানে আমি বলতে চাচ্ছি আচ্ছা। যে ধরো এই ম্যাথের জন্য আমি ক্যাপিটাল এফ হচ্ছে এটারই ধরে নিব, ক্যাপিটাল এফ, যে ঘনত্বটারই ক্যাপিটাল এফ ধরে নিব। ও, আর হচ্ছে
20 ডিগ্রি সেলসিয়াসে অসম্পৃক্ত জলীয় বাষ্পের যে ঘনত্বটা আছে সেটাকে আমি ধরো স্মল এফ হুম ধরে নিলাম। অসম্পৃক্ত যেটা, সেটা আমি স্মল এফ ধরে নিলাম। হুম তাহলে ক্যাপিটাল এফ দিয়ে দিচ্ছে, আমার আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিচ্ছে, তাহলে তুমি স্মল এফটা হিসাব করো তো, হুম, যে আর ইকুয়াল ক্যাপিটাল এফ ডিভাইডেড হুম, হচ্ছে স্মল এফ। ক্যাপিটাল এফ ডিভাইডেড আচ্ছা। হচ্ছে স্মল এফ, তাহলে এই ক্যাপিটাল এফ এর জায়গায় তুমি এই আচ্ছা ওই উল্টা লিখলাম তো, স্মল এফ বাই ক্যাপিটাল এফ। হ্যাঁ, ওয়ানটা হয়ে গেছে, ঠিক আছে। স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে কত, 100%। হুম। তো এখান থেকে তুমি স্মল এফ এর ভ্যালুটা একটু ক্যালকুলেট করো তো কত হয় আমি ক্যাপিটাল এফ এর জায়গায় কেজি এই পার ভ্যালুটা মিটার কত। কিউব করে নেবো নাকি? এটা কি কেজি পার মিটার কিউব করে নেবো না নাকি? না, কেজি পার মিটার কিউব দরকার নাই, এভাবে রেখে দাও গ্রাম পার মিটার কিউবে, আচ্ছা, সমস্যা নাই। তো এই ভ্যালুটা একটু okay। ক্যালকুলেট করো, যে 17.30। আর তাহলে আর এর সিক্স ভ্যালুটা পয়েন্ট কত? নাইন টু আসে, 6.92, আচ্ছা, জিরো সিক্স পয়েন্ট পয়েন্ট ফোর নাইন টু এফ কত? সিক্স পয়েন্ট সিক্স নাইন টু পয়েন্ট নাইন টু 6.92 কি আসবে গ্রাম পার মিটার কিউব। গ্রাম পার। গ্রাম পার মিটার কিউব। তাহলে খেয়াল করো এটার মানে মানে এটা কি যে চাপ আর ঘনত্ব। আচ্ছা, চাপ আমরা জানি, চাপের ক্ষেত্রে আবার ভরটাও হয়, সেই ভরের জন্য যেহেতু আয়তন একই, এই জন্য ঘনত্বটাও সেই হ্যাঁ সেম হ্যাঁ একই system। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা আছে। সেই হিসেবে চিন্তা করছি করছি আর কি। যে দেখো তুমি এখানে যে হুম অ্যাপ, এটাকে কিন্তু চাপ হিসেবে চিন্তা করতে পারো, অথবা ভর হিসেবে চিন্তা করতে পারো, হুম, অথবা ঘনত্ব হিসেবে চিন্তা করতে পারো, একই জিনিস। okay, ঠিক আছে। তাহলে দেখো আমার হিসাব কিন্তু চলে আসছে, যে কি বলছে, প্রতি ঘনমিটার বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে। তাহলে যে 1 ঘনমিটার বায়ুতে 6.92 গ্রাম জলীয় হুম, বাষ্প থাকে। তাহলে আমার আনসার হচ্ছে যে কি পরিমাণ আচ্ছা জলীয় আচ্ছা, বাষ্প থাকে, এম ইকুয়াল 6.92 গ্রাম। মানে তো ভাষার এটা এমসিকিউ জটিলতা আর টাইপের কি, প্রবলেম ঠিক আর আছে। কি। হ্যাঁ, এটা হুম, হচ্ছে 1 মিটার কিউব। 1 মিটার কিউবে আমার এতটুকু okay, জলীয় বাষ্প থাকে আর কি। এমসিকিউ টাইপের বুঝতে প্রবলেম এটা। পারছি। এটা হলো। আচ্ছা তাহলে চলো পরেরটার মধ্যে আসি। আচ্ছা। এই যে আরেকটা ভালো কোশ্চেন, দেখো কি বলছে। হুম কোনো একদিন 10 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 4 মিটার মাত্রার কোনো কক্ষের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস এবং 35% পাওয়া গেল। কক্ষটিতে উপস্থিত হুম জলীয় বাষ্পের ভর কত? আচ্ছা দেখো, আগেরটার মধ্যে সিম্পল হিসাব। হুম আমার এখানে কি দেওয়া আছে দেখো, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব দিয়েছে, তার মানে এই ক্যাপিটাল একটা দিয়ে দিচ্ছে। হুম, তাহলে চলো আমি স্মল এফটা বের করে ফেলি। তাহলে ঠিক স্মল আছে। এফ এর ভ্যালু কত হয় একটু হিসাব করো, যে ক্যাপিটাল আর ইকুয়াল স্মল এফ বাই হচ্ছে ক্যাপিটাল এফ, এটা হিসাব করো তো স্মল এফ এর ভ্যালুটা কত হয়। এটা জিরো জাস্ট পয়েন্ট ভ্যালুগুলো এখানে বসাবো। এই যে আর ওকে, এর জিরো ভ্যালু কত? পয়েন্ট থ্রি 35%। 6.33, তাহলে হচ্ছে 6.7655 বা 6.77 6.77, আচ্ছা। এত কি আসবে, এটা গ্রাম পার মিটার কিউব। গ্রাম গ্রাম পার পার মিটার মিটার। কিউব। তাহলে দেখো এই যে ঘর আছে, ঘরের ভলিউমটা তুমি বাইর করো তো কত আসবে, 10 × 8 আচ্ছা, ইন্টু তাহলে 4। 10 হুম 10 ইন্টু তাহলে কত আসে এটা? 4 320। 32, তার মানে 320 মিটার কিউব। হ্যাঁ, 320। 320 মিটার কিউব। তাহলে এখন কি বলছে, যে কক্ষটিতে উপস্থিত জলীয় বাষ্পের টোটাল ভর। তাহলে আমার হুম 1 মিটার কিউবে থাকে হচ্ছে 6.77 গ্রাম। তাহলে 320 মিটার কিউবে কত হুম, থাকবে? 6.77 হ্যাঁ, ইন্টু গুণ করে তিনশো দিব। বিশ ঠিক আছে। 320 এত গ্রাম। তো এটা হচ্ছে আমার আনসারটা আর কি, এখান থেকে যত আসে মানে আনসার বসাই দুই দিই। বাবা, 2 কেজি এত বাতাস! ভালো ভালো। হ্যাঁ থাকতে পারে, সমস্যা নেই। কত আসে, 2 আসলে 2 কেজি বসাই দেবে। হুম 2 কেজি, তো এটা হচ্ছে আনসারটা। হুম, বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি। এই যে আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি। দেখো এটাতে কি বলছে, যে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 20% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বায়ুকে একটা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে টেনে এনে একে 20% উষ্ণতা এবং 50% আপেক্ষিক আর্দ্রতায় উন্নীত করা হয়। তাহলে খেয়াল করো, যে প্রথমে আমার হুম উষ্ণতা ছিল 5 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা ছিল 20%। এখন এটাকে আমি এসির হুম মাধ্যমে তাই নাই না, হুম তার উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম এবং হুম, 50% করে দিলাম। আচ্ছা। কি বলছে, আচ্ছা এরূপ করতেন, এটা আবার কি আসলো এটা। আচ্ছা এটা এরূপ মনে হয় করতে দন্তান্নটা মানে হবে না, দন্তান্নটা মানে বাদ যাবে। আহ এরূপ করতে হ্যাঁ হ্যাঁ, এখানে ধরো দন্তনটা কাটে দিই। হ্যাঁ, এরূপ করতে, এরূপ করতে হুম 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট 1 মিটার কিউব বাতাসে কত গ্রাম পানি বাষ্পীভূত করা লাগবে। আচ্ছা তুমি আচ্ছা হিসাবটা আচ্ছা। আগে বুঝো, যে শুরুতে তুমি চিন্তা করো যে তাপমাত্রা আমার কম ছিল। তাপমাত্রা হুম, যদি কম থাকে, আমার কি জলীয় বাষ্পের পরিমাণটাও কি কম থাকবে শুরুতে 5 ডিগ্রির জন্য। ঠিক আছে। হুম, আচ্ছা, তো এখন এই 5 ডিগ্রি থেকে আমি যখন 20 ডিগ্রিতে যখন নিয়ে গেছি, তাহলে অবশ্যই কি জলীয় বাষ্পের ভরটা বাড়া উচিত, তাই তো। বাড়তে হবে। হুম, বাড়ানো হ্যাঁ, উচিত। হুম, বাড়ানো লাগবে। এখন এই যে আমি যে এক্সট্রা পরিমাণ যে বাড়াবো, এই বাড়ানোটা তো আমার হুম, এই 5 ডিগ্রি থেকে তো আসতেছে না, কারণ 5 ডিগ্রির মধ্যে তো আছে, হুম, তো অলরেডি কম আছে। তাহলে কম থেকে আমি সেটাই। যদি বেশিতে নিতে চাই, তাহলে আমার জলীয় বাষ্পটা আসবে হুম, কই থেকে? এই পরিবেশ থেকে আসবে না বাষ্পটা। ঠিক আছে। হুম, এই যে পরিবেশ থেকে, এখন পরিবেশে তো ঠিক আছে, মানে মেনলি কি আছে, পানি আছে, পানি থেকেই তো বাষ্প হওয়া লাগবে, তাই তো। এই যে ঠিক পরিবেশে, এই আছে। যে এটা কিন্তু বলছে যে বাতাসে কত গ্রাম পানি বাষ্পীভূত করা লাগবে, যে কত গ্রাম পানিকে আমার বাষ্পে কনভার্ট করে বাতাসে পাঠাইতে হবে, হিসাবটা তো বুঝতে বুঝছি। পারছি, তাহলে দেখো, বুঝতে পারছি। তাহলে আমার ইমাজিনেশনটা কেমন হবে, আমরা প্রথমে 5 ডিগ্রি সেলসিয়াস হুম, উষ্ণতার জন্য কতটুকু মানে বাষ্প আছে সেটার হিসাব করব। তারপর 20 ডিগ্রি সেলসিয়াস তার বিশ উষ্ণতার ডিগ্রির জন্য জন্য কতটুকু? হ্যাঁ, আরেকবার, তাহলে দুইটার যে পার্থক্য হবে ততই কি হচ্ছে আমার সেটাই হবে, মানে ঠিক আছে। পানি, পানি থেকে বাষ্প বানাইতে হবে এটাতে। বুঝতে তাহলে পারছি। হিসাবটা করে ফেলো, তাহলে হিসাবটা করে ফেলো।
তাহলে প্রথমে আমরা ধরো 5 ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি হিসাবটা করি, তাহলে আমার আর এর ভ্যালু দেওয়া আছে হুম, হচ্ছে 20%। বিশ ঠিক পার্সেন্ট আছে। আচ্ছা। আর মানে কি, আবার স্মল এফ বাই হচ্ছে ক্যাপিটাল এফ, হুম, স্মল এফ বাই হচ্ছে ক্যাপিটাল এফ। তো এখন এই স্মল এফ এর ভ্যালু কত দেওয়া তাহলে আছে? হচ্ছে 6.8, 5 ডিগ্রির জন্য। আচ্ছা, স্মল এফ এই সিক্স ক্যাপিটাল এফটা সিক্স দেওয়া পয়েন্ট আছে, এইট হ্যাঁ 6.8, ক্যাপিটাল হ্যাঁ এফটা তুমি দিয়ে ক্যাপিটাল দিচ্ছি। এফ। হুম, 6.8 ওইটাই গ্রাম বের পার করতে সিএম হবে, কিউব, এটাই বের করতে হবে। সরি গ্রাম পার মিটার কিউব। তাহলে এবার তুমি ঠিক হচ্ছে আছে, স্মল এফটা বাইর করো তো, এখান থেকে 5 ডিগ্রির জন্য স্মল এফটা কত এই, হয়? তাহলে হচ্ছে 1.24 1.24, এত কি হবে গ্রাম হবে, এত গ্রাম পার গ্রাম পার কিলোমিটার মিটার কিউব, মানে মিটার। প্রতি মিটার কিউব হচ্ছে এত গ্রাম। আচ্ছা, এবার হুম, হচ্ছে আমরা ইয়ার জন্য হিসাবে আসি, যে 20 ডিগ্রির জন্য, 20 ডিগ্রি সেলসিয়াসের হিসাবে আসো। তাহলে 20 ডিগ্রির জন্য কত, হুম, 50% ইকুয়াল, হুম, ধরো এটাকে আমি এফ প্রাইম এফ বললাম। বাই এফ প্রাইম বাই এফ প্রাইম বাই 17.39, যাই হোক। হ্যাঁ 7.39, এটা বসে এখান থেকে এফ প্রাইমটা বের করো। তাহলে হচ্ছে 8.695। 695, এত কি হবে এটা, গ্রাম পার হচ্ছে মিটার হুম, কিউব। গ্রাম। আচ্ছা, তো ধরো আমরা 1 মিটার কিউব ইয়ে ভলিউমটা পাইলাম। যদি কনস্ট্যান্ট করে, তাহলে ধরো এখান থেকে হচ্ছে বলা হুম, হচ্ছে এম ইকুয়াল কত, 1.24 গ্রাম। এম হুম, ইকুয়াল হচ্ছে 1.24 গ্রাম, আর এখান থেকে বলা হচ্ছে আমি এম ইকুয়াল 8.695 গ্রাম, সিক্স হুম, নাইন ফাইভ গ্রাম ধরো এটা এম প্রাইম বললাম। তাহলে হচ্ছে আমার হুম, কত গ্রাম পানি বাষ্পীভূত করা লাগবে, যে ডেল্টা এম, হুম, ডেল্টা এম ইকুয়াল কত আসবে, যে এম প্রাইম মাইনাস হচ্ছে এম। 7. হুম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এই 20 ডিগ্রির জন্য কিন্তু আমি ভরটা বেশি পাইছি, আর 5 ডিগ্রির জন্য ভরটা হুম, কম পাইছি। তাই 5 ডিগ্রি তাই থেকে আমি সম্ভব। যখন তাকে 20 ডিগ্রিতে নিয়ে যাবো, তাই এক্সট্রা যে ভর আসবে এটা কই হুম, থেকে আসবে, পরিবেশ থেকে কিন্তু আসবে। পরিবেশ থেকে। তাই আমার হুম, কতটুকু পানি বাষ্পীভূত করা লাগবে, এটা কত আসে? তাহলে হচ্ছে এটা 7.455। 7.455, এত গ্রাম, এত গ্রাম। ঠিক তো আছে, সাইডে লিখে দিবা যে কতটুকু ভলিউমের জন্য 1 মিটার কিউবের জন্য, যে ওয়ান 1 মিটার মিটার কিউবের কিউবের জন্য হিসেবে। 1 মিটার। ওকে, তো দেখো এটা বুঝছো কিনা এটা। বুঝতে পারছি, ঠিক আছে, ইজি আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা পরের প্রবলেম আসি। আচ্ছা, এই যে বড় একটা প্রবলেম দেওয়া আছে, দেখো কি বলছে। সেটাই দেখছি। কি বলছে, বছরের কোনো একদিন ভূপৃষ্ঠে বায়ুর তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, মানে এটাই। হচ্ছে পরিবেশের যে তাপমাত্রা সেটা 28 ডিগ্রি সেলসিয়াস। তারপর বলছে আচ্ছা। পৃষ্ঠ থেকে যে উচ্চতায় বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হয়, পৃষ্ঠ থেকে যে উচ্চতায় বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হয়, সেই উচ্চতায় হুম, মেঘ সৃষ্টি হয়। আচ্ছা, সেই উচ্চতায় আচ্ছা। হচ্ছে মেঘ সৃষ্টি হয়। তাহলে খেয়াল করো যে শিশিরাঙ্কের ভ্যালুটা কি অবশ্যই বায়ুর তাপমাত্রা থেকে কম থাকে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কম থেকে অবশ্যই। তাইলে বলছে যে পৃষ্ঠ থেকে যে উচ্চতায় বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হবে, সেই উচ্চতায় হচ্ছে হুম, মেঘ সৃষ্টি হবে। এবার বলছে কি, আচ্ছা। ভূপৃষ্ঠ থেকে প্রতি 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হচ্ছে 0.6 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, 100 মিটার প্লাস পয়েন্ট। উচ্চতার জন্য 0.6 কমে যায়। আচ্ছা, তারপর বলছে 80% আপেক্ষিক আর্দ্রতায়, কোন জায়গার আপেক্ষিক আর্দ্রতায়, ভূপৃষ্ঠের কত উচ্চতায় মেঘ সৃষ্টি হবে। আচ্ছা, হিসাবটা বলছে হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় মেঘ তৈরি হবে। তার জন্য কি কি দেওয়া আছে খেয়াল করো, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পর্কিত বাষ্পের চাপ দেওয়া আছে, এবং 24 ডিগ্রির জন্য বাষ্পের চাপ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। তাহলে তোমার যে জানা ইকুয়েশন গুলো দেওয়া আছে ওগুলো একটু অ্যাপ্লাই করতে হবে। 28 ডিগ্রির জন্য ক্যাপিটাল এফ কিন্তু দিয়ে দিচ্ছে, যে সম্পৃক্ত বাষ্পচাপটা হুম, কত, এবং এই ঠিক আঠাইশ আছে। ডিগ্রির জন্য আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিচ্ছে 80%। আচ্ছা। হুম, তাহলে ছোট হাতের তাহলে এফ তুমি বের করতে 28 পারি। ডিগ্রি হিসাবে তুমি স্মল এফটা বের করে ফেলো তো, আশি হুম, পার্সেন্ট ইকুয়াল স্মল এফ বাই হচ্ছে ক্যাপিটাল এফ হুম, ইন্টু 100%। এইখান থেকে দেখো স্মল এফ এর ভ্যালুটা কত হুম, আসে, ক্যাপিটাল তাহলে এফ কত হচ্ছে বসে রয়েছে, আঠাইশ টু দশমিক থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এইট 22.68। এত মিটার হচ্ছে ইঞ্চি। 10⁻⁻9। হুম, তাহলে দেখো এই স্মল এফ এর ভ্যালু কত আসে, 22.68 68। হুম, ইন্টু 10 ইনভার্স। তাহলে খেয়াল করো তো যে কোশ্চেনে 24 ডিগ্রির জন্য যে প্রেশারটা দেওয়া আছে, সেই প্রেশারটাই কি আমার হুম। এটা না, এই যে 24 ডিগ্রির জন্য কিন্তু একটা প্রেশার দিছে, ও হ্যাঁ, বুঝছো ঠিক আছে। বুঝছো? তাহলে হুম, এবার হুম, হুম। তুমি এভাবে চিন্তা করো যে হ্যাঁ, যেহেতু আমি 28 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার স্মল এফ এর ভ্যালু এটা পাইছি, আর স্মল এফ এর আরেকটা নাম হুম। কি ছিল মনে আছে, যে শিশিরাঙ্কে বাষ্পচাপ। আর শিশিরাঙ্কে বায়ুচাপ, শিশিরাঙ্কে বাষ্পচাপ, তার অসম্পৃক্ত মানে এত এখানে বায়ুচাপ একটা চাপ। শিশিরাঙ্কটা কত, শিশিরাঙ্কটা কত, এই কোশ্চেন কিন্তু 24 আমাকে ডিগ্রি কিন্তু বুঝে সেলসিয়াস দিছি। 24 ডিগ্রি এই যে সেলসিয়াস 24 ডিগ্রি কিন্তু হুম, শিশিরাঙ্ক। এই যে এই হিসাবগুলো একটু বোঝা লাগবে, এই যে থিটা ইকুয়াল বা বুঝতে পারছি। শিশিরাঙ্ক ইকুয়াল আমি বলতে পারি কত, 24 ডিগ্রি সেলসিয়াস। ওকে। 24 ডিগ্রি সেলসিয়াস, কারণ কোশ্চেন অনুযায়ী কি 24 ডিগ্রি সেলসিয়াস হুম, তাপমাত্রা সম্পর্কিত জলীয়বাষ্পের চাপ এত, তাহলে এটার সাথে ম্যাচ করে গেছে। তাহলে আমার শিশিরাঙ্ক হচ্ছে কত, 24 ডিগ্রি সেলসিয়াস। এটুকু তো বুঝছি ওকে, নাকি? ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো কোশ্চেনের প্রথম লাইনটাতে ফেরত আসি, যে বলছে পৃষ্ঠ থেকে যে উচ্চতায় তাপমাত্রা শিশিরাঙ্কের হুম, সমান হয়, তাহলে 28 ডিগ্রিটা হুম। কততে কনভার্ট হবে, 24 ডিগ্রিতে কনভার্ট হবে, 4 ডিগ্রি, হ্যাঁ। তাই তো? তাহলে 4 ডিগ্রি তার কমে জন্য যাবে। কি, 4 ডিগ্রি হ্যাঁ ডিভাইড বাই 0.6 হ্যাঁ, ইন্টু তার জন্য 100। একটা এইচ উচ্চতা ট্রাভেল করা লাগবে। তাহলে এবার ওই নিয়মের হুম, হিসাবটা করো, যে কি ঠিক আছে। বলছে এখানে। 4 ডিগ্রি ডিভাইড বাই 0.6 ইন্টু 100 করলে যেটা আসে সেটাই। হ্যাঁ হ্যাঁ, 0 ডিগ্রি